আমার মনে আছে আমি প্রথম যেদিন আইনজীবী হলাম, আইনজীবী হওয়ার পরে একটা সিনিয়রের কাছে গিয়েছি। সিনিয়র বললো, এক কাজ করো, আমি আরেকটা কোর্টে শুনানি আছে, তুমি এক কাজ করো, তুমি এই কোর্টটাতে যাও, একটা জামিন শুনানি আছে, তুমি গিয়ে দাঁড়াবা, দাঁড়াইয়ে বলবে যে স্যার সিনিয়র অন্য কোর্টে আছে, এ কথাটা বলবা, পারবা কিনা? আমি বললাম স্যার আমি পারবো। পারবা কিনা এটা বলতে পারবা? আমি বলছি স্যার আমি পারবো। আমি গেলাম, একজন জুনিয়রও আছে, মুহুরি যে আইনজীবী না সেও আছে পাশে। কোর্ট দুইবার ডাকছে, আমি দুইবার সময় নিলাম, এর মধ্যে নথি শেষ, কোর্ট নেমে যাবে। এমন সময় কোর্ট বললো, দেখেন আপনি শুনানি করলে করেন, না হলে আমি এটা নামঞ্জুর করে দিচ্ছি। আমি চিন্তা করলাম নামঞ্জুর তো এমনি হবে, তা আমি একটু শুনানি করি। পরে আমি কাগজটা একটু দেখলাম, মামলাটা কি দেখলাম, তো পলিটিক্যাল মামলা। তা আমরা তো বারোয়ারি বিতর্ক করছি না? তা দেখলাম যে লোকটার পদবি দেখলাম, লোকটা হচ্ছে একটা কেয়ারটেকার, একটা বাসার কেয়ারটেকার, মানে জামাতে করতো আর কি। তা আমি কাগজটা নিয়ে দাঁড়াই বলে, তো বিজ্ঞ আদালত, আজকে আমি যে ব্যক্তির জন্য দাঁড়িয়েছি, এই ব্যক্তিকে বলা হয় যে হি ওয়াজ ইনভলভ ইন পলিটিক্স, বাট আমি বলছি হি ওয়াজ নট ইনভলভ ইন পলিটিক্স। বিগত আমরা জানি রাজনীতি যারা করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আজকে 15 বছর ধরে আমি একটা বাসার কেয়ারটেকার, যদি আমি রাজনীতি করতাম তাহলে আমি কেয়ারটেকার থাকতাম না, এই বাসার মালিকা হয়ে যেতাম। বিজ্ঞ আদালত, আমি প্রতি মাসে 7,000 টাকা বেতন পাই। আমার গ্রামে আমার মা আছে, মায়ের জন্য আমি প্রতি মাসে 5,000 টাকা পাঠাই, আর 2,000 টাকা আমি নিজে খরচ করি। আজকে 2 মাস ধরে আমি জেলে আছি, আমি জানি না আমার মা কি বেঁচে আছে নাকি মারা গেছে। বিজ্ঞ আদালত, আপনি যদি আমাকে জামিন দেন তাহলে আমি আমার মায়ের মুখে 2টা ভাত তুলে দিতে পারবো। এটা বলার পর কোর্ট একটু লড়ে সরে বসলো। কোর্ট বলেছে, আচ্ছা গ্রেপ্তার হয়েছে কখন? আমি তার জানি না গ্রেপ্তার হয়েছে কখন। তা আমি পরে মুহুরি আমার পাশ থেকে বলে দিল 29 তারিখ গ্রেপ্তার হয়েছে। আমি যে বিজ্ঞ আদালত 29 তারিখ গ্রেপ্তার হয়েছে। জিআরও যে পুলিশের যে না স্যার 30 তারিখ গ্রেপ্তার হয়েছে। তা আমার কোর্ট বলে যে আপনি তো জানেন না কখন গ্রেপ্তার হয়েছে। আমি যে স্যার 29 তারিখ আমরা গ্রেপ্তার করছে, কিন্তু 30 তারিখ আমাকে কোর্টে প্রডিউস করছে স্যার। আর কোর্ট বলতেছে হ্যাঁ এটা হইতে পারে, তখন তো গ্রেপ্তার আগে করতে পরে কোর্টে দিত। আমি তাৎক্ষণিক বললাম, বলার পর কয় পলিটিক্যাল মামলা, আপনি তো ভালো শুনানি করলেন, আপনাকে তো কোর্টে আগে কখনো দেখি নাই। আমি বললাম স্যার আমি আজকে আইনজীবী হয়েছি। আপনি আজকে আইনজীবী হয়েছেন? আচ্ছা জি স্যার আমি আজকে। আপনি আজকে আইনজীবী হয়েছেন? আচ্ছা জি স্যার আমি আজকে আইনজীবী হয়েছি। দেখেন পলিটিক্যাল মামলা তো জামিন দেওয়া নিষেধ আছে, তবে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য আমি জামিন দিয়ে দিলাম। এটা বলার পরে তো আমি তো নিজেকে ধরে রাখতে পারতেছি না, কিরে ভাই কি হইল। এবার অন্য আইনজীবীরা দাঁড়ায় গিয়ে আমাকে খুব করে ধরলো, আপনি তো খুব ভালো কথা বলেন, আপনি এই যে শুরু হলো। পরে আমি জামিনটা করানোর পরে সিনিয়র অন্য করে শুনানি করছে, আমি পিছনে দাঁড়াই বললাম যে উনি শুনানি অবস্থা বললাম স্যার জামিন হয়ে গেছে। মানে আমার আর ধৈর্য নাই যে ওনাকে শুনানি শেষ হওয়ার পরে বলবো, এই ধৈর্য আমার আর নাই। আমি বললাম স্যার জামিন তো হয়ে গেছে। কি জামিন হয়ে গেছে? উনি শুনানি হচ্ছে কি জামিন হয়ে গেছে? আমি স্যার জামিন হয়ে গেছে, পলিটিক্যাল মানুষ জামিন হয়ে গেছে। আর কোর্ট বললো কি হয়েছে লানেট? না স্যার আমার জুনিয়র আজকে আইনজীবী হয়েছে, আজকে একটা মামলা জামিন করে ফেলছে। হ্যাঁ কংগ্রেচুলেশন। পরে যাওয়ার পর উনি আমাকে 100 টাকা দিলেন, মানে জামিন করাইছি এই জন্য 100 টাকা। আমি লজ্জা আর নিচ্ছি না, কি বলে 100 টাকা নিব। তখন আমার সিনিয়ররা বললো এটা বরকত, নাও। তখন আমার কাছে মনে হয় না বরকত, কিন্তু এখন এই যে একটা শুনানি, এমনও শুনে আছে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকাও নিয়ে একটা শুনানি। এটা কেন বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি কথা বলো, তোমাদের যদি ভালো কথা বলতে পারো, তুমি যে প্রফেশনে যাবা, তুমি শিক্ষক হবা, মেহেদী ভাইয়ের মতো জনপ্রিয় শিক্ষক হতে পারবা। তুমি যদি দোকানদার হও, এই মুদি দোকানদার হও, ধরো তুমি কেউ, তোমার বাবা মুদি দোকান চালাইছে, তুমি পড়াশোনা শেষ করে মুদি দোকানে বসলা, তুমি এলাকার মধ্যে সেরা মুদি দোকানদার হবা, কারণ তুমি ইউ নো দ্য পালস অফ দ্য পিপল। ধরো কিছু দেখবা মুদি দোকানদার আছে খারুস, কেউ একজন গেছে, মানে সে অন্যকে মালামাল দিচ্ছে, তুমি কি বলছে ভাই আমার মালামালটা দেন, বলছে ভাই একটু দাঁড়ান, তুমি একটু পরে আবার 5 মিনিট 2 মিনিট পরে আবার বললাম, তখন বলে কে রে ভাই ধৈর্য না থাকলে অন্য দোকানে যান, ভাই আমি পারবো না যান। তুমি কি থাকবা এই দোকানে? তুমি যদি সন্দেহ করো যে ভাইয়া প্লিজ ভাই 2টা মিনিট একটু বসেন ভাইয়া, আমি ওনারটা শেষ করে আপনাকে দিচ্ছি, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, ঠান্ডা কিছু দিব ভাই, ঠান্ডা ভাই প্লিজ, ফ্যানের নিচে বসেন,
এই লোকটা 10 মিনিট ধরে বসে থাকবে, তারপরে এই লোকটা লজ্জায় যাবে না এখান থেকে। যাবে? যাবে কেন? কেন বলো তো? কথা বলার দক্ষতা। এই জন্য তুমি যেখানে যাবা, আজকে মিজানুর রহমান আজহারি থেকে মেধা মননে অনেক বড় আলেম বাংলাদেশে আছে না? আছে। কয়জনে তারে চিনে? আজহারিকে কেন চিনে? কেন চিনে? বাগ্মিতার জন্য, তার চমৎকার বয়ানের জন্য। হি নো দ্য পালস অফ দ্য পিপল। মুক্তাদাল হাল, অবস্থার চাহিদার আলোকে কথা বলতে পারে। তুমি যদি অবস্থার চাহিদার আগে কথা বলতে পারো, তুমি যেটাতে যাবা তুমি সেরা হবা। এখানে কারা কারা আছো বিতার্কিক? বলো, বিতার্কিক কারা কারা আছো? হাত তোলো। 5-6 জন নাকি? বিতর্কিত না, বিতার্কিক। আচ্ছা নামাও। আমার মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন কলাবাগানে একটা টিউশনি করতে যেতাম সবসময়। তো টিউশনি তো লোকাল বাসে করে যেতাম। তো কখনো বাসে আমি পানি কিনতাম না। তো একবার বাসে জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা পানিওয়ালা উঠলো। উঠে বলতেছে, ভাই সব আপনারা একটু 1 মিনিট আমার একটু কথা শুনবেন প্লিজ। আমি বললাম কি না কি হইলো? বলছে, ভাই আমার হাতে একটা পানি আছে। এটা পানি না। আমি বললাম কি রে, পানি না, এটা কি? কইটা পানি না, আল্লাহর ওয়াস্তে আপনি আমার 1 মিনিট কথা শুনেন, শোনার পর যদি মনে হয় এটা পানি, তাহলে এই পানিগুলো, এই সবগুলো আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দিব। বলেছে এটা পানি না, এটা জীবন। কই ভাই, আপনি পপকর্ন খাচ্ছেন, হঠাৎ করে একটা পপকর্ন আপনার গলার মধ্যে আটকে গেল, আপনার পকেটে অনেক টাকা, কিন্তু আপনি আমার বেচারা থেকে একটা পানি কিনেন নাই। আমি নেমে গেছি, আপনার গলার মধ্যে যে পপকর্নটা আটকেছে, আপনার পকেটে অনেক টাকা, আপনার জীবন কি কেউ বাঁচাইতে পারবে? সবাই বলছে না। পকেটে টাকা আছে, বাট আপনার জীবনকে বাঁচাইতে পারবে না। জীবন একমাত্র বাঁচাইতে পারবে এইটা। এই জন্য বললাম এটা পানি না, এটা জীবন। বিশ্বাস করেন, আমি তারা ডাকলাম, আমাকে এইদিকে আয়, তুই কি বিতর্ক করতি নাকি? না ভাই, আমি কোনো বিতর্কিত মানুষ না, আমি বিতর্কিত মানুষ না। পরে দেখলাম তার প্রত্যেকটা পানি বিক্রি হয়েছে, এবং আমি নিজেও পানি কিনছি তার থেকে। হোয়াট এ অ্যাপ্রোচ, হোয়াট এ প্রেজেন্টেশন। বুঝো না কথা? তুমি একটা পানিকে দেখবা যে অনেক সময় দেখবা যাত্রাবাড়িতে দেখবা বিভিন্ন জায়গায় গোল হয়ে মানুষ কথা শুনতেছে, ওষুধ বিক্রি করতেছে। ভাই সব, এই ওষুধটা কাঞ্চনডঙ্গা থেকে আসছে, এই ওষুধটা আপনি প্রতিদিন সকালে প্রতিদিন পানির সাথে এতটুকু মিশাবেন, এতটুকু, এইটা, এই সাদাইটা দেখবেন ভাই, আপনার সকালে যে চিন্তা, আপনার বউর সাথে ঝামেলা, এটা খান, ঝামেলা শেষ হয়ে যাবে। এটা খান, পরীক্ষার ঝামেলা, পরীক্ষা আজকে ক্লাসে পড়া আছে, পড়া পড়েন নাই আপনি, এটা খান, দেখবেন কোনো হুজুর আপনার থেকে পড়া জিজ্ঞেস করবে না। মানে যার যত সমস্যা, এটা যখন সে চিন্তা করবে, হাইরে এটা তো ভালো, দেখবে যে সবাই কিনবে। কেন কিনে জানো? এই যে কিভাবে প্রেজেন্ট করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে প্রেজেন্ট করছো, এটা খুবই গুরুত্বপূর্ণ।